আসসালামু আলাইকুম দর্শক। তো আমাদের কাছে একটা ফ্ল্যাট বেডের ওয়ালটন চুলা পাঠাইছে। তো এই চুলাটার প্রবলেম কি সেটা দেখে নেব। তো দেখার আগে জাস্ট আমাদের একটা লাইনে দিতে হবে এটা। তো আমরা সিরিজ লাইন ব্যবহার করব। আচ্ছা, এক সেকেন্ড, এটা ভালো মতো বসতেছে না। তো আমরা লাইনে দিলাম। এখন যদি অন প্রেস করি তো অন হয়েছে, ফাংশনে গেল 1400 ওয়াট, কিন্তু এখানে কোনো বিপ সিগন্যালটা দিল না। যেহেতু বিপ সিগন্যাল দিল না, তার মানে আমার মনে হচ্ছে যে এটার আপনার যে টাচ প্যান আছে ওটা থেকে কোনো সমস্যা আসতেছে। তো আমরা একটা পাতিল বসায় দেখব। তো পাতিলে কোনো রেসপন্স নাই, প্লাস অন, আবার যদি অন করি আবার এই ফাংশনে যাই তো কোনো রকম বিপ সিগন্যাল দিচ্ছে না। তো এই বিপ সিগন্যাল না দেওয়ার কারণে এখানে কি হিটিং ইস্যু আসতেছে না। তো এই সমস্যার সমাধান কিভাবে করবো সেটা আজকে এই ভিডিওতে দেখাবো। তো আর কথা বাড়াবো না, চলে যাই আমাদের মূল ভিডিও। এটা হলো আমাদের মাদারবোর্ডটা। যেহেতু এটাতে বিপ সিগন্যাল দিচ্ছে না, তার মানে হয়তো কোনো ভোল্টেজের প্রবলেম আছে। তো সেক্ষেত্রে আগে আমাদের সর্বপ্রথম হলে খুলে নিতে হবে কানেকশন গুলা। তো আমরা এটা খুলে নিয়েছি। এখন জাস্ট আমাদের দুই তিনটে জিনিস চেক করতে হবে। প্রথম হলো এখানে যে আপনার E1 E2 E3 কোনো কোডেই শো করতেছে না। তো সেক্ষেত্রে এখানে হয়তো ভোল্টেজের কোনো জায়গায় লোসা আছে। তো ভোল্টেজের লোসা চেক করার জন্য আমাদের কি করতে হবে, সর্বপ্রথম আমাদের ইন্ডাক্টরটাকে আমরা চেক দেবো, ইন্ডাক্টরটা কোনো রকম মরিচা ধরছে নাকি। তো ইন্ডাক্টরটা ভালো আছে। এখন জাস্ট আমরা প্রাথমিক চিকিৎসা যেটা হলো, তো ডায়োডের পজিটিভ এবং নেগেটিভ আমরা দুইটা কি করবো, একত্রে সংযুক্ত করব। অর্থাৎ এই পজিটিভ মাথা নেগেটিভ মাথা সংযুক্ত করে দেখবো যে আমাদের বিডিআরটা ভালো আছে কি না খারাপ। তো আমরা পজিটিভ এবং নেগেটিভ মাথা দুটো শর্ট করছে। এখন জাস্ট সিরিজ লাইনে দেবো এটা। তো সিরিজ লাইনে দিলাম। তো সিরিজ বাদে গ্লো করছে, তার মানে আমাদের 100% ডায়োডটা ওকে আছে, ডায়োডের কোনো প্রবলেম নাই। এখন আমাদের দ্বিতীয় হলো আমাদের যে 5 ক্যাপাসিটি আছে সেটা আমরা চেক দেব। এবং আমাদের ড্রাইভ সেকশনে যে ডায়োডটা লাগানো আছে 18 ভোল্ট, সেটা আমরা কিভাবে দেখবো যে এখানে 18 ভোল্ট আসে কিনা। তারপর আমরা বাকি কাজটা শুরু করে দেবো। ক্যাপাসিটারটা খুলে দেখেছি, ক্যাপাসিটার কোনো রকম স্পট নাই, তার মানে ক্যাপাসিটার ওকে। এখন আমরা কি করলাম, আমাদের মিটারের নেগেটিভ এবং ডায়োডের নেগেটিভ আমরা একত্রে করলাম। আর আমাদের মিটারটা আমরা দিছি ডিসি 20 ভোল্টে। এখন তো সেই সাইকেলে একটা লাইন দেবো একবার। তো সার্কিটের লাইন চলে আসছে। এখন জাস্ট আমাদের ড্রাইভ সেকশন যেটা আছে, এই যে আমাদের ড্রাইভ সেকশন ট্রানজিস্টরের সাথে এখানে দেখবো 18 ভোল্ট আছে কিনা। তো আমাদের ড্রাইভ সেকশনে এখানে আপনার 17.72 ভোল্ট ওকে। এখন ফ্যানের এখানে ভোল্টেজ, ফ্যানের এখানে 19 ভোল্ট ওকে। তার মানে আমাদের ড্রাইভ সেকশন পর্যন্ত ভোল্টেজ গেছে, আমাদের মাদারবোর্ডে কোনো রকম প্রবলেম নাই। এখন জাস্ট প্রবলেমটা আসছে কিসের মাধ্যমে, আমাদের যে টাচ প্যানেলটা আছে এই টাচ প্যানেলের মাধ্যমে। তো সর্বপ্রথম আমরা কি করব, আমাদের টাচ প্যানেলটা সুন্দর করে সোল্ডারিং করব। প্লাস মনে করেন আপনার এখানে যে আইসিটা আছে রিসোল্ডারিং করব, প্লাস যে সকেটের তারগুলো আছে রিসোল্ডারিং করব, করে দেখবো যে এটার সমস্যার সমাধান হয় কিনা। আমরা আইসির প্রিন্টগুলা প্লাস যে আইসি আমাদের সকেটটা আছে সকেটের লাইনগুলা সুন্দর করে সোল্ডারিং করছি। জাস্ট এখন পেট্রোল দিয়ে পরিষ্কার করে আমরা লাইন দিয়ে দেখবো যে এটা কাজ করে কিনা। তো আমাদের পেট্রোল দিয়ে পরিষ্কার করা কমপ্লিট। এখন জাস্ট একবার লাইনে দিয়ে এটা চেক করার পালা। তারপর আমরা যদি চেকে, তো আমাদের লাইন পাইছে অন ফাংশনে দেখেন। এখন এখানে কি শো করতেছে, E1 শো করতেছে। এবং যদি আমি এখন প্রেস করে দেখেন প্রতিটাতে আমাদের ক্লিক এখন সাউন্ড দিচ্ছে। তার মানে বুঝতে পারলাম জাস্ট এই যে আপনার একটু ময়লা জমার কারণে, একটু ফাঙ্গাস জমার কারণে আমাদের যে টাচ প্যানেলটা আছে এখান থেকে সিগন্যাল যাইতে পারে নাই। তো এখন এটা ফিটিং করে দেখার পালা, ফিটিং করে দেখবো যে এটা কাজ করে কিনা আর নাকি আরো অন্য সমস্যা করে। ফিটিং দিলাম, এখনো গ্লাসটা লাগাই নাই। এখন জাস্ট আরেকবার লাইন দিয়ে আমরা চেক করবো যে পাতিল ক্যাচ করে কিনা। তো লাইন চলে আসছে অন 1400 ওয়াট। এখন দেখেন এখানে E1 শো করতেছে। এখন যদি আমরা দেখেন পাতিল এখন ক্যাচ করতেছে, তার মানে এটা 100% ওকে। এখন জাস্ট লাইনে দিয়ে আরেকবার চেক দেবো। আমরা এখন এটা জাস্ট ডাইরেক্ট লাইনে দিয়ে একবার চেক করব। তো পাতিলটা উপরে বসা আছে, এখন এসিতে লাইন দেব। এখন এটা 1400 ওয়াটে গরম হচ্ছে। তার মানে আমাদের যে সমস্যা ছিল সেটা সমাধান হয়ে গেছে।
জাস্ট আমাদের হয়তো কিবোর্ডে একটু ঝালাই লুজ কানেকশনের জন্য এইরকম প্রবলেম হয়েছিল। তো আমাদের ভিডিওগুলো থাকে শিক্ষণীয় ভিডিও, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন। আর আমাদের পাশাপাশি আমাদের ফেসবুক পেজ পবন মেকারকে সবাই ফলো দিবেন এবং যে কোনো কমেন্ট এবং যে কোনো প্রশ্নের উত্তর জানতে আপনারা আমাদের সঙ্গে ফেসবুকে ডাইরেক্ট যোগাযোগ করবেন।